আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা আর অভিনন্দন। সবাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। সকাল সকাল আমি হাবিবা চলে আসলাম আপনাদের মাঝে রান্না বান্নার ভিডিও নিয়ে। এই তো সকালবেলা আগে উঠায় নামাজ টামাজ পড়ে ভাতটা বসাই দিতে আসি। সকাল সকালে রান্না বান্না শুরু করে দিছি, কারণ প্রচুর বৃষ্টি বাইরে। এখানে ভাতের চালটা আগে কসলাই নিতে আসি বেশি করে। এদের রাইস কুকারে ভাতটা বসাই দিলাম। রাইস কুকারে ভাতটা বসাই দিলে রান্না করতে আর বেশি সময় লাগে না, বিশেষ করে তরকারি রান্না করতে আর সময়ই লাগে না। এখানে বসাই দিয়ে যেখানে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে আছে, অনেক দিন হলে পেঁপের তরকারি খায় না, কয়েকদিন হলে ধুন্দুল আলু এগুলো খেতে খেতে একবারে বেয়ারত চলে এসেছে। এই জন্য আপনাদের ভাইয়াকে বলছি পেঁপে নিয়ে আসতে, সেই পেঁপেই রান্না করব মাছ দিয়ে। রাতের বেলা মাছও আনছিল, সে আপনাদের মধ্যে শেয়ার করে নিই। এখানে যে কোটায় ফ্রিজে রাখছিলাম সেটা বের করে নিলাম। সিলভার কাপ মাছ নিয়ে আসছে, সেটা দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব। সাথে ঢেঁড়স ভাজিও করব, যেখানে ঢেঁড়সটাও বের করে নিয়েছি। নিচে কাঁচামরিচও ছিল, কালকে রাতে হালকা পাতলা বাজার করে নিয়ে আসছে। বাজারের যে অবস্থা, সবজির বাজারে আগুন ধরে গেছে কয়েকদিনের বৃষ্টির কারণে। মরিচেরও এরকম দাম উঠে গেছে, এত বৃষ্টিতে সবজিগুলো দাম চড়া হয়ে গেছে। যেখানে মাছটা ভিজাই দিছি, যেখানে পেঁপেটা কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিতেছি। একটু একটু করে আপনার সাথে ভিডিও করতেছি। এক হাতে রান্না বান্না, এক হাতে ভিডিও করা, সব দিকেই সামাল দিতে হয়। যারা ভিডিও করে তারাই জানে কত কষ্ট করতে হয়। যেখানে ঢেঁড়সটাও কেটে নিয়েছি ভাজি করার জন্য। আপনি একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পরিবারের পাশে থাকবেন। যেখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তারপর মাছটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিলে খেতেও ভালো লাগে। যেখানে চুলার উপর কড়াইটা বসাই দিছি। কয়েকদিন হলে এত প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে চুলার নিচে অলরেডি পানি চলে এসেছে। রান্না করতে অনেক সময় লাগে, যেহেতু বালি মাটি, এই জন্য চুলা সবসময় ভেজা ভেজা থাকে। যেখানে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম। রান্না করতে করতে এদিকে দুঃখের একটা সংবাদ চলে আসলো। দুঃখ বলেন সুখ বলেন যেটাই হোক না কেন, রান্না করতে করতে শুনতে পাই যে আমার এক মামা মারা গেছে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করে। পরে শুনলাম খালা এসে বললো, আমার খালামণি এসে বলতেছে, মা তাড়াতাড়ি তোমার মা আর তোমার নানিকে ফোন দাও। আমার নানির যে ভাইস্তা, আমাদের সম্পর্কে মামা হয়, সে মারা গেছে আজকে সকাল 6টার দিকে। এখানে রান্না বান্না করতে করতে আমি মাকে ফোনও দিয়ে দিয়েছিলাম অলরেডি। মারা বলতেছে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, চিন্তা ভাবনা করতেছি এই বৃষ্টির ভিতর লোকজন আসবে কী অবস্থার মধ্যে। মানে প্রচুর বৃষ্টি, সকাল থেকে সারা রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি। যেখানে ভালো করে মাছটা উল্টে পাল্টে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিতেছি। নিয়ে যেখানে মাছটাও ভালো করে কষাই নিতেছি। ভালো করে কষানো হলে মাছটা খেতে কিন্তু ভালো লাগে। রান্নাটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যেখানে মাছটা কষানোর পর আমি তুলে নিলাম। ভালো করে কিন্তু কষাইতে হবে। রান্না খাওয়ার পর আপনাদের ভয়েস দিচ্ছি, এটা সকালে রান্না বান্না করছি, আমি রাতে ভয়েস দিচ্ছি আপনাদের সাথে। এই তো কষানোর পরে ভালো করে মাছটা তুলে নিয়ে যেখানে পেঁপেটাও কষাই নিতেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমার মা এসেছে, নানি এসেছে, তাদের জন্য আর সারাদিন ভিডিও করতে পারিনি। আজকে মন টনও ভালো নেই, যেহেতু আমাদের মামা হয় সম্পর্কে, সে মারা গেছে, অনেক কষ্ট করে মারা গেল সে। এখানে পেঁপেটা কষাই নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কষাই নিতে আসছি। ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার রান্না বান্না হয়ে এসেছে, অন্ধকার হয়ে এসেছে, মেঘ হয়ে এসেছে, কারেন্টও ছিল না, এই জন্য অন্ধকার লাগতেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি। মাছটা দেওয়ার পরে মাছ আমি তুলে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমার রান্না বান্না যদি ভালো লাগে অবশ্যই ভাই বোনেরা লাইক করে পাশে থাকবেন আমাদের। এই তো রান্না বলক চলে আসার পর নামিয়ে নিচ্ছে, কয়েক বলক দিয়ে রান্নাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। আমাদের রান্না বান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালোবাসা আর সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে যেখানে ঢেঁড়সটাও ভাজি করে নিতে আসি, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি। আজকে ভেন্ডিটা অন্যরকমভাবে কাটছি আর কি, ঢেঁড়সটা
আমরা গ্রামের মানুষ ভিন্ডি বলে থাকি। এই যেখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভাজিটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আজকে মনোযোগ দিয়ে রান্না করতেছি। আপনাদের ভাইয়া বলতেছে তুমি আজকে খুব মনোযোগ দিয়ে রান্না করতেছো, কারণ তোমার মা রান্না নিয়ে আসবে। আসলে কিন্তু তা না, আমি প্রত্যেকদিন অনেক মনোযোগ দিয়ে রান্না করি। হাতের 5 লক্ষের সমান না, সব দিনের তরকারি তো আর মজা হয় না, একদিন হবে একদিন হবে না, এটাই স্বাভাবিক। এই তো ভাজিটা নামাই নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন। আমি কোনো রান্না বান্না ভিডিও নিয়ে কালকে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।